10 পেজ 112 পৃষ্ঠার 4 দাগ থেকে করানো শুরু করব। এই ঊর্ধ্বক্রম কথার মানেটা আগে বুঝতে হবে। দেখো অঙ্কই কি বলেছে, নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এই ঊর্ধ্বক্রম মানেটা যদি না পারো তাহলে অঙ্ক হবে না। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। মানে আমরা কিভাবে সাজাবো, প্রথমে ছোট লিখবো, তারপরে তার থেকে যেগুলো বড় আস্তে আস্তে লেখা শুরু করব। দেখো 4-এর 1 দাগটা করাবো। কি লেখা আছে? 0.3। 3-এর মাথায় দেখো পৌনপুনিক আছে। 0.16, 6-এর মাথায় পৌনপুনিক আছে। আর 0.1, 1-এর মাথায় পৌনপুনিক আছে। আচ্ছা, পেজ 121। এবার ঠিক আছে। এবার দেখো এই যে একটা একটা করে লেখা আছে না, এইগুলো কি করব, লিখে নেব। কি করব, লিখবো। লিখলাম, যা যা লেখা ছিল তাই কিন্তু লিখছি। এইবার কি কাজ, একটা অঙ্ক যদি ভালো করে বোঝো পরের অঙ্কগুলো করতে পারবে। এই 0 আছে না, আমার শূন্যটা আমি লিখলাম, দশমিক আছে লিখলাম। এই 3-এর মাথায় পৌনপুনিক। 3-এর মাথায় পৌনপুনিক কখন থাকে? পৌনপুনিক আমরা কখন বসাই? যখন একটা সংখ্যা বারবার আসে, তাই না? তাহলে এই 3 আমরা অনেকবার লিখতে পারি, তাই তো নাকি? তাহলে আমি 4টে লিখে এরকম করে দিলাম, মানে কি 3 আরো আছে। 3 কি আরো আছে। এইবার 0.1 লিখলাম, 6-এর মাথায় পৌনপুনিক আছে, তাহলে 6টাও কি করব আমরা 4টে লিখলাম। লিখে কি করব, বুঝতে পারলে? আবার দেখো এটা কি 0.1 আছে না, তাহলে একটাও আমরা কি করব 4টে লিখে। কারোর অসুবিধা আছে এতটুকু? হ্যাঁ, 4টে লিখলেই ভালো হয়, ঠিক আছে। এইবার এই যে ঊর্ধ্বক্রম, এইবার আমরা কি লিখবো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি লিখবো, সাজিয়ে পাই। দেখো এই যে 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তাহলে তো আমরা বুঝতে পারছি না কোনটা ছোট। বুঝতে পারছো? সবই তো 0। এইবার এইটা দেখি তো, এটা কি 3, এইটা 1, এইটা 1, তাহলে এই 3টের মধ্যে সব থেকে বড় কোনটা হলো 3, তাই তো? তাহলে আমরা বুঝলাম যে এইটা বড়, এই দুটোর থেকে এইটা বড়, কিন্তু এই দুটোর মধ্যে যে কে ছোট সেটা আগে জানতে হবে তো। এইটা আছে 6, এবার এইটা দেখবো, এটা 6 আর এইটা কি 1, তাহলে কোনটা ছোট হলো? তাহলে আমরা এইটা কিন্তু লিখবো না, কোনটা লিখবো, এইটা 0.1। পৌনপুনিকটা মাথায় দিয়ে দিলাম, কমা। এইবার এইটা ছিল তো, তাই তো? এইবার এইটা লিখলাম, এইটা লিখবো মানে এইটা 0.16 মাথায় পৌনপুনিক, আর শেষে হবে 0.3 পৌনপুনিক। হয়ে গেল। দাগ 2 দাগটা আমি লিখে ফেলেছি, ঠিক আছে। এই যে 0.63, তাই আছে তো? 0. আচ্ছা, 6-এর মাথায় পৌনপুনিক আছে। দেখো কিভাবে লিখছি, 0টা লিখলাম, দশমিক দিলাম। এইবার এই 6 আর 3-এর মাথায় পৌনপুনিক আছে না, সেই কারণে 63, 63, 63, 63, ঠিক আছে। এইবার এই 5/6, এইটা আমাদের ভাগ করতে হবে। এটা একটু আনকমন নিয়ম, মানে কি এইটার থেকে একটু আলাদা। এইটা বুঝলে সবকটা অঙ্কই প্রায় পারবে। দেখো 5 দিয়ে 6-এর, মানে এই 6 দিয়ে আমরা কার করব, 5-এর। এইবার 6 তো বড়, তাহলে আমরা তো নিয়ম জানি কি করতে হয়, আমাদের একটা শূন্য নিয়ে একটা দশমিক নিলেই কি করতে পারবো, এখানে আবার একটা শূন্য নিতে পারবো। তাহলে 50, 6 আটা কত হয় 48, তাহলে এখানে 8 দিলাম, 6 আটা 48। এইটা 50 থেকে 48 যদি বাদ দিই তাহলে কত থাকে 2, 2টা বসালাম। এইবার দেখো আবার ছোট হয়ে গেছে না, ছোট হয়ে গেলে কি করব, আমরা একটা শূন্য নিতে পারবো, দশমিক তো দেওয়া আছে। তাহলে 3, 6, 18। এইবার আবার দেখো 20 থেকে 18 বাদ দিলে আবার কি আসে 2, তাহলে আমরা যদি আবার একটা শূন্য নিই তাহলে আবার 3, 6, 18, আবার দেখো 2 নামলো। এইবার রিপিট হলো না, তাহলে এই 3টা মুছে নিয়ে এই জায়গায় আমাদের পৌনপুনিক দিতে হয়, তাই তো? তাহলে আমরা কি করছি, দেখো 0. আমরা পৌনপুনিক না দিয়ে কি 83 4বার লিখে দেবো। কি করব, 83 4বার লিখে দেবো। এটা মুছে দিলাম। বুঝলে? এইটাও সেই কি একই সিস্টেমে আমরা করব। 4 দিয়ে 30, মানে 30 না 3, তাই তো? তো এটা কি যাবে, ছোট হয়ে গেল না, সেই কারণে আমরা কি নেব, একটা শূন্য নিয়ে দশমিক।
তাহলে এখানে একটা শূন্য চলে আসলো। 4 সাতা 28, 30-এর থেকে 28 বাদ দাও 2 হয়, আর 4-এর থেকে 2 ছোট হয়ে গেল, সেই কারণে আমরা একটা কি নেব, শূন্য। 4 5 20। তাহলে উত্তরটা কত আসলো আমাদের, 0.75। এইবার দেখো এখানে আমরা কিন্তু এই 75টা কিন্তু বারবার লিখবো না। কেন লিখবো না, পৌনপুনিকে এসছে আসেনি, তাই তো অঙ্ক তো আমাদের মিলে গেছে, সেই কারণে এতটুকুই থাকবে। এইবার আমাদের কাজ কি, ছোট থেকে বড় সাজানো। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। দেখো 0 0 0 আমরা বুঝতে পারছি না, আমরা যদি এইটা দেখি বুঝতে পারবো। এটা কি 6, এইটা 8, আর এইটা 7, তাহলে সব থেকে ছোট কোনটা, 6। তার মানে আমরা কিন্তু এইটা লিখবো না, কোনটা লিখবো, এইটা, যেটা আমাদের প্রশ্নই বলেছিল 0.63। মাথায় দুটো পৌনপুনিক দিয়ে দিলাম। এইবার এই দুটোর মধ্যে কোনটা ছোট, 7। তার মানে কি লিখবো, 3/4, আর লাস্টে যেটা পড়ে আছে 5/6। এই আমাদের অঙ্ক হয়ে গেল। 0.53 আছে, তাই তো, এই জায়গাটাই বুঝতে পারছিলে না। পৌনপুনিক কার মাথায় আছে, 3-এর মাথায়, তাই তো। তাহলে 5টা আমি লিখবো, ঠিক আছে। এইবার 3 আমি 4টে লিখবো। লেখার পরে কি বুঝলে, যেই কটার মাথায় পৌনপুনিক নেই সেইটা লিখতে হবে, আর যেই কটার মাথায় পৌনপুনিক আছে সেইটা একটু বারবার লিখতে হবে। এবার এটা কি করব আমরা, ভাগ। 25 দিয়ে 2-এর ভাগ করা যাবে, যাবে না, সেই কারণে একটা শূন্য নিয়ে দশমিক দিলাম। তাহলে একটা আমার শূন্য আসলো, কিন্তু 25 20 থেকে কি ছোট, তাহলে হচ্ছে আবার একটা শূন্য। তাহলে এখানে আবার কি দেবো, শূন্য। এইবার 25-এর ঘরে যদি নামটা পড়ি, 4 25 100, তাহলে 8 25 কি হয়, 200। তাহলে এই জায়গায় 8 দিলাম, আর এই জায়গায় কি লিখলাম, 200। উত্তরটা কত আসলো, 0.08। বুঝলে। এইবার এইটা করতে হবে, এটা কিভাবে করব, 16/75 মুছে দিলাম। 16/75 মানে এই 75 দিয়ে আমরা কার করব, 16। ছোট হয়ে গেল না, সেই কারণে এখানে শূন্য দিয়ে একটা দশমিক, তাহলে এখানে কি নিতে পারবো, একটা শূন্য। তাহলে 75-কে 75 আমরা যদি একটু গুণ করে নিই 2 দিয়ে, 5 দুখানি 10-এর শূন্য হাতে থাকলো 1, 7 দুখানি 14, আর 1 15। তাহলে এই জায়গায় 2 দিলে কি হবে, 150 হলো, তাই তো। বিয়োগ করে ফেলি, শূন্য করতে শূন্য, 6 থেকে 5 বাদ দাও 1। 75-এর থেকে 10 কি ছোট হয়ে গেল না, সেই কারণে আবার একটা শূন্য। 75-কে 75। এইবার এটা 10, 10-এর থেকে 5 বাদ দাও 5, এটা 8 হয়ে গেল। আর এটা কি 10, 10-এর থেকে 8 বাদ দিলে হয় 2। 25 ছোট হয়ে গেল না, আবার একটা শূন্য নিলাম। এইবার যদি 3 দিয়ে করি, 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে দেখি কি হয়, 3 5 15, হাতে থাকলো 1, 3 7 21, আর 1 22। দেখো 3 যদি নিই তাহলে কি আমাদের চলে যাবে, 225 হলো। এইবার 10-এর থেকে 5 বাদ দাও 5 হয়, আবার এটা 2-এর বদলে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। 5-এর থেকে 3 বাদ দিলে হবে 2। আবার যদি এখানে একটা শূন্য নাও, তাহলে আবার আমরা কি দিয়ে করব, 3 দিয়ে করব তো নাকি, তাহলে আবার আমাদের আসবে 225। তাহলে আবার এই জায়গায় কি আসবে, 5, এটা 3, 5-এর থেকে 3 বাদ দিলে 2। তাহলে কোন সংখ্যাটা রিপিট হলো, 3। তাহলে 3টা মুছে দিয়ে আমরা কি করব, এখানে একটা পৌনপুনিক, তার মানে 0.21 এতটুকু আমরা লিখবো, তাই তো। এবার 3টা কি করব, 4 বার লিখবো, তাই তো নাকি, লিখে এই, বুঝতে পারলে। এবার কি করতে হবে, মুছে দিলাম, ছোট থেকে বড়। তাহলে আমরা কি লিখবো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো 3টেই কি আছে, শূন্য। তারপরের সংখ্যাগুলো তাহলে আমাদের দেখতে হবে, এটা কি 5, এটা 0, এটা 2, তাহলে কোনটা সব থেকে ছোট, তাহলে এটা লিখবো, তাই তো, 2/25। তারপরে দেখো 2 না 5, এবার কোনটা, তাহলে 16/75। আর লাস্টে যেটা আমাদের পড়ে আছে 0.5, 3-এর মাথায় পৌনপুনিক। বুঝতে পারলে। এইবার 4 দাগ, এইবার 4 দাগ করাবো, 0.916 এর মাথায় পৌনপুনিক, 1/121, 3/44। দেখো
তাহলে এটা 0.91, এই 6 6 কবার লিখবো? একটু বেশি বার লিখতে হবে তো নাকি, কারণ 6 এর মাথায় পৌনপুনিক আছে 1 2 3 4। এইবার এই 1 দিয়ে কি করব? 121 এর মানে 121 দিয়ে 1 এর ভাগ, তাই তো? ভালো করে বুঝবে। 121 1 দিয়ে যাবে? যাবে না। তাহলে 0 নিয়ে দশমিক নিলাম, একটা 0 আসলো, যাচ্ছে? এখনো ছোট আছে। আবার 0 নিলাম, আবার এই জায়গায় 0 দিলাম, এই জায়গায় 0 নিলে এখানে কি দিতে পারবো? 0 দিতে পারবো, যাচ্ছে? 121 এর থেকে 100, তাহলে আর একটা কি করব? আবার 0 নিলাম। এইবার দেখো তো 121 এর থেকে 1000 কি বড় হয়ে গিয়েছে না? এইবার যাবে। তাহলে আমি যদি 121 8 দিয়ে যদি গুণ করি, আটককে 8 দুখানি 16 6 হাতে থাকলে 1, আটককে 8 আর 1 কত হয়? 9, যাচ্ছে না? 968। তাহলে এই জায়গায় দিলাম 8, 968। তাহলে এটা 10, 10 এর থেকে 8 বাদ দাও 2, এটা 6 এর বদলে কি হয়ে যাবে? 7, 10 এর থেকে 7 বাদ দাও 3। এইবার এই যে হাতে 1 ছিল না 10, 9 এর বদলে এটা কি হয়ে গেল? 10, 10 এ 10 মিলে গেলে 0 দরকার নেই আমাদের। আচ্ছা, এটা মুছে দিলাম। এইবার দেখো আবার কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে না? সেই কারণে আমরা আবার কি নেব? একটা 0 নিলাম। এইবার 2 দিয়ে দেব। কত দিয়ে? 2 দিয়ে। 2 অক্ষে 2, 2 দুখানি, আবার 2 অক্ষে বিয়োগ করে দাও, 10 থেকে 2 বাদ দাও, মানে এটা 10 ধরতে হবে তো 8 হয়, এটা 5 হয়ে গেল 4 এর বদলে। 12 থেকে 5 বাদ দাও, কত হবে? 7। এইবার এই যে 1 আছে না, সেই একটা আবার কি এখানে চলে আসবে, তাহলে 3 এ 3 এ মিলে গেলে 0 দরকার নেই। আবার দেখো ছোট হয়ে গেল না, তাহলে আমরা আবার কি করব? একটা 0 নিয়ে নেব। আচ্ছা, আমার জায়গা নেই বলে আমি এখানে লিখছি, ঠিক আছে? এরপরের সংখ্যাগুলো এখানে লিখছি। এইবার আমরা যদি 6 নিই, কত নেব? 6। 6 যদি নিই, 6 অক্ষে 6, 6 দুখানি, 12 2 হাতে থাকলো 1, আবার 6 অক্ষে 6 আর 1 7, বিয়োগ করে দাও, 10 থেকে 6 বাদ দিলে 4, এটা 3 হয়ে গেল, 8 এর থেকে 3 বাদ দিলে 5। 121 থেকে কি হয়ে গেল? 54 ছোট, তাহলে কি করব? আমরা আবার একটা 0 নেব, তাহলে 540। আমরা এবার 4 দিয়ে করব। কত দিয়ে? 4 দিয়ে। 4 অক্ষে 4 দুখানি, 4 অক্ষে, তাহলে 10 এর থেকে 4 বাদ দিলে কি হয়? 6, এটা 9 হয়ে গেল। এটা 14, 14 থেকে 9 বাদ দাও 5, এটা আবার কি হয়ে গেল? 5, 5 5 মিলে গেলে 0 দরকার নেই। আবার একটা কি নেব? 0, তাহলে আবার কত দিয়ে যাবে? 4 দিয়েই যাবে। 4 অক্ষে 4 দুখানি, আবার 4 অক্ষে, তাহলে 10 এর থেকে 4 বাদ দাও 6, তাই তো? এটা 9 হয়ে গেল, আর এটা 16, 16 থেকে 9 বাদ দিলে কি হয়? 7, এটা কি 1 চলে আসলো, তাহলে 5 5 মিলে গেল। এইবার দেখো রিপিট হয়েছে না একটা সংখ্যা, কোনটা রিপিট হয়েছে? 4। তাহলে এটা মুছে দিয়ে এর মাথায় কি দেব? পৌনপুনিক। তাহলে 0.00826। এইবার 4 এর মাথায় পৌনপুনিক আছে, তাই তো? 4 এর মাথায় পৌনপুনিক আছে মানে কি 4 আমাদের একটু বেশি বার লিখতে হবে, তাই তো নাকি? তাহলে 4 বার লিখে দিলাম, বুঝলে? আর এটা মুছে দিলাম, বুঝতে পারছো তো? এবার 3/44, 44 দিয়ে আমরা কার করব? 3 এর, তাই তো? যাবে? তাহলে আমাদের কি জানি, আমরা 0 নিয়ে একটা দশমিক নিলাম। আচ্ছা, দশমিক নিলেই কি করতে পারবো? আমরা একটা 0 বসাতে পারবো। তাও দেখো ছোট আছে, তাই না? তাহলে আমরা আবার কি করলাম? আবার একটা 0 নিলাম, তাহলে এখানে আবার 0, তাহলে 300 হলো। তাহলে 44 দিয়ে 5 এর গুণ করে দেখি তো কি হয়? 4 5 20, 20 0 হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22, 220। আমরা 6 দিয়ে দেব। কত দিয়ে? 6 দিয়ে। 6 দিয়ে যদি দিই, দেখো কি হয়? 4 ছক 24 এর 4 হাতে থাকলো 2, আবার 4 ছক 24 আর 2 26। এইবার দেখো এটা 10, 10 এর থেকে 4 বাদ দাও 6 হয়, এটা 7 হলো। উপরেরটা কি ধরবো? 10, 10 এর থেকে 7 বাদ দিলে 3, আর এখানে সেই একটা এসে কি 3 হয়ে গেল, 3 এ 3 মিলে গেল। আবার ছোট হয়ে গেছে, সেই কারণে আবার কি আবার একটা 0। আচ্ছা, এই জায়গায় হয়েছে 360, তাহলে আমরা 8 দিয়ে করে দেখি তো কি হয়? 4 8 32 এর 2 হাতে থাকলো 3, আবার 4 8 32 আর 3 কত হয়? 35। তাহলে বিয়োগ করে দাও, 10 এর থেকে 2 বাদ দাও 8,
আর এটা কি 1 ছিল, সেখানে কি 6 হয়ে গেল, 6 6 মিলে গেল, তাহলে 8 হলো, তাই তো? তাহলে এখানে আমি যদি আবার একটা শূন্য নিই, তাহলে 44 কে 44। এবার 10-এর থেকে 4 বাদ দাও, 6 হবে, এটা 5 হয়ে গেল। 8-এর থেকে 5 বাদ দিলে হয় 3। তাহলে আবার আমরা কি নেব? একটা শূন্য, তাই তো? তাহলে দেখো 360 আমাদের কিন্তু একবার ছিল, কত নিয়েছিলাম? 8 নিয়েছিলাম, তাই তো? তাহলে এখানেও কি নেব? একটা 8। তাহলে আমাদের উত্তরটা কত আসবে? 352। তাহলে 60-এর থেকে 52 যদি আমরা বাদ দিই, 3 3 বাদ দাও, 60-এর থেকে যদি 52 বাদ দিই তাহলে 8 হয় না, তাই তো? তাহলে কোন সংখ্যাটা রিপিট হলো? 8টা। তাহলে এই 8টা আমরা মুছে দেব, দেওয়ার পরে এটা লিখবো, তাই তো? আচ্ছা, এটা লেখা মানে কি? 0.0681। এটা মুছে দিলাম। আবার কি লিখবো? 681 681। এবার কি করব? বড় থেকে এই মানে ছোট থেকে বড়, তাই তো? তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। সবকটাই দেখো শূন্য আছে, এইটাই কি 9, তাই তো? এটাই শূন্য, এটাই শূন্য, তাহলে সব থেকে বড় কোনটা? এইটা, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে এইবার ছোট কোনটা? এইটা শূন্য, এইটা 6, কোনটা ছোট? শূন্য। তার মানে এটা আমি লিখবো আমরা 1/121 কমা 6, সেই কারণে 3/44। আর লাস্টে কোনটা পড়ে আছে? এইটা, তাই তো? তাহলে 0.916। আজকে এতটুকু করালাম, ঠিক আছে? আর এর আগের অঙ্কগুলো সব করা আছে ভিডিও আকারে, কেউ যদি দেখতে চাও প্লেলিস্টে চলে যাবে, চলে গিয়ে ওখান থেকে পেয়ে যাবে। আর কারোর যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবে।